একদম যে ডাকটা পেয়েছে আমি তো শুনেছি তিনি টিএমসিই করেন, আর আসল উদ্দেশ্য হলো ওই খেয়াঘাট বা ফেরিঘাটটা কাউকে পাইয়ে দেওয়া। ভালো করে ভাবুন, বিগত বছরে যে খেয়াঘাটটি 35,58,000-এর ডাক ছিল, সেটা বিডিও 21 লাখে ডাকটা দিলেন। আখেরে আমার সরকারের লাভ, এই লস। সরকার যদি লস খায়, তাহলে আমরা উন্নয়নমূলক কাজে পিছিয়ে পড়ব। আমি এর প্রতিবাদ করেছিলাম, সাথে সাথে আমার কর্মী ভাইয়েরা যারা ছিলেন তারাও প্রতিবাদ করেছেন। দেখুন, একটা টেন্ডার হওয়ার কথা ছিল, ওপেন টেন্ডার, আমারও ওখানে উপস্থিতি থাকার কথা। তো আমি বলেছিলাম ঠিক আছে, ওপেন টেন্ডার হবে, আমি আসছি। এখন যেহেতু বসিরহাট লোকসভায় আমাদের দুটো বিধায়ক, একটা হিঙ্গলগঞ্জ, একটা সন্দেশখালী, বাকিগুলোর অনেক কাজ আমার করতে হয়। আমার বসিরহাট যে বাড়ি আছে সেখানেও আমি সকালে অনেকেই যান, সেখানে অনেক সার্টিফিকেট দিতে হয় আমাকে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমি প্রায় কাছাকাছি ছিলাম। আমার মনে হয়েছিল যে না, বিডিও সাহেবকে জানাবার প্রয়োজন আছে আমার। তো আমি ফোন করেছিলাম, ফোন করে বললাম যে বিডিও সাহেব, আমি আসছি, প্রায় কাছাকাছি চলে এসেছি, আমি পৌঁছে যাই, আপনি ডাকটা শুরু করবেন, আপাতত ততক্ষণ বন্ধ রাখুন। উনি বললেন না, বন্ধ রাখতে গেলে তো আপনাকে লিখিত দিতে হবে। তা আমি বললাম লিখিত দিতে গেলেও তো আমাকে বিডিও অফিস পর্যন্ত পৌঁছতে হবে। ঠিক আছে, আসুন, আমি দেখছি। আমি সাথে সাথে এসডিওকেও ফোন করি 12টার সাথে। ফোন করার পরে উনি বললেন যে আপনি রাস্তায় আছেন, পৌঁছে যান, তারপরে ডাক হবে। আমি বলে দিচ্ছি, এটা একদম মিথ্যে কথা। আসলে এটা ঠিক অন্যভাবে একটা চক্রান্ত করার কৌশল। আসল উদ্দেশ্য হলো ওই খেয়াঘাট বা ফেরিঘাটটা কাউকে পাইয়ে দেওয়া। ভালো করে ভাবুন, বিগত বছরে যে খেয়াঘাটটি 35,58,000-এর ডাক ছিল, সেটা বিডিও 21 লাখে ডাকটা দিলেন। আখেরে আমার সরকারের লাভ, এই লস। সরকার যদি লস খায়, তাহলে আমরা উন্নয়নমূলক কাজে পিছিয়ে পড়ব। আমি এর প্রতিবাদ করেছিলাম, সাথে সাথে আমার কর্মী ভাইয়েরা যারা ছিলেন তারাও প্রতিবাদ করেছেন। আমার সরকারে তারা আধিকারিক, হয়তো আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু উচিত নয়। তাই আমি শান্তিপূর্ণভাবে বিডিও অফিসের গেটের বাইরে অবস্থান বিক্ষোভ করেছিলাম। যেটা ডিএ ডাকটা ছিল 35,58,000, সেটা কেন 21 লাখে হলো? কাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনি তাড়াহুড়ো করে এই ডাকটা শুরু করলেন? এর প্রতিবাদ হওয়া দরকার। একদম যে ডাকটা পেয়েছে আমি তো শুনেছি তিনি টিএমসিই করেন, আর একটা পরিষ্কার যে এখানে 14 লক্ষ টাকা প্রায় আমার সরকারের লস হলো। তা কেন লসটা হবে কেন আমার সরকারের? কেউ কখনো টেন্ডার লসে দিতে চাইবে না, তাহলে আমাদের উন্নয়ন থমকে যাবে। এত তাড়াহুড়োর কী ছিল? হয়তো তাদের মধ্যে কোনো একটা পার্সেন্টেজ বা ভাগাভাগির কোনো ব্যাপার ছিল, তাই লস করে হলেও ডাকটা দিয়ে তিনি চালিয়ে দিয়েছেন। না, আমি সাথে সাথেই সেটা বলেছিলাম। উনি বললেন যে ঠিক আছে, এটা যাতে ক্যান্সেল হয়ে যায় এই টেন্ডারটা। আমি এসডিও ম্যাডামকে চিঠি করেছি, ডিএমকে চিঠি করেছি, এমনকি সিএমকেও চিঠি দিয়েছি। তো সেটা হচ্ছে, বিডিও সেদিন বলেছেন যে ঠিক আছে, যেভাবে ক্যান্সেল করে আবার পুনরায় নতুন ডাক শুরু হয় সেটা আমি দেখছি। আমরা বৃহত্তর আন্দোলন করব, কারণ স্বজন পোষণ বা সরকারের লস করবে এমন বিডিওকে তো রাখা যায় না। আমরা শেষে সাসপেন্ডে রেখে যাব।